ওকে, এখন আমি কান্ট্রি ফর্মটা আপাতত ক্লোজ করি, পরে লাগলে আবার দেখে দেখে করবো, আমি তো মুখস্থ করতে পারি না। হ্যাঁ, আমি ক্লোজ করতেছি আর ও বলতেছে ওপেনিং ফাইল। এটা কিছু হইল? কথা সত্য এবং সুদর্শন, কথা হলো কথা সুদর্শন হয় কেমনি? সিটি নামে কোনো ক্লাস করছি আমরা ডালের ভিতর? ওকে, কোনো অসুবিধা নেই। সিলেক্ট টিলেক্ট সব করা হয়েছে, তাহলে তো ফ্রেমওয়ার্ক হয়েছেই। ও মানে ফ্রেমওয়ার্ক হয়েছে, বেস ক্লাসটা হয়ে গেছে, ওখানে কিছু বাকি নাই। ও, আমি তো টেনশন আছে বেস ক্লাস কমপ্লিট হয়েছে কিনা সেটা। তাহলে এই বেস ক্লাসটা একটু আলামিনকে পাঠিয়ে দিন তো। এই যে আমি কান্ট্রি কপি পেস্ট, এই কপিটাকে আমরা রিনেম পূর্বক সিএলএস সিডি করে দিই। হ্যাঁ, অত খাটবো না আমরা। তারপর এইখানে ক্লাসের নামটা সিএলএস কান্ট্রি থেকে চেঞ্জ করে সিডি, দুই জায়গায় চেঞ্জ করা লাগে। হ্যাঁ, আর এটা যদি পার্শিয়াল ক্লাস হইতো তাহলে এই ক্লাস এবং এই ক্লাসের জাতক সমূহ সমগ্র রিনেম করতে হইতো। গুড বয়, গুড বয়। এখানে এসে আমরা বললো পাবলিক ইন্ট কান্ট্রি আইডি, এটা হচ্ছে শর্টকাট ইনক্যাপসুলেটেড ফিল্ড, তাই না? এখানে আমরা গিট টু লাগাই আর সিট টু করে দিই। এবার ইনসার্টে হবে ইনসার্ট ইনটু সিটি, নেম কমা কান্ট্রি আইডি, এইভাবে দিই, দেখতে সুন্দর লাগে। অ্যাট দ্য রেট না থাক, ডাটাবেস তো আমার কেস সেন্সিটিভ না, কিন্তু এইখানে ওইভাবে দিতে হবে, এইটা কেস সেন্সিটিভ। এখানে যেভাবে লিখছেন ওইভাবে দিতে হবে। তার মানে আমি বলতে চাচ্ছি কান্ট্রি আইডি, এখানে কান্ট্রি আইডি, এই গেল ঘটনা, তাই না? এই তো ওরে, কান্ট্রি আইডি। আজকে আসলে বেশি কিছু না, কম্বো বক্স বানাবো। আজকে আমি আপনাদের কোনো কাজ দিব না, কাজ দেবো একবারে যদি 5 তারিখ 3 তারিখ যেদিনই ক্লাস হয় একবারে কাজ দেবো। কেন? কারণ এই যে কম্বো বক্স বানানোর পর আরো কিছু আছে কিনা ওই দিন ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে পাগলা। কই হ্যাঁ, এটা লাইনের বাইরে চলে গেছে, এখানে এখানে অ্যাট দ্য রেট দিয়ে ভাঙে দেওয়া যাবে। হ্যাঁ, সামনে অ্যাট দ্য রেট, এটা দেখেছিলাম। ওকে, এখানে কোনো চেঞ্জই করা লাগবে না। ও মাই গড, হ্যাঁ, সিলেক্ট আইডি নেম, এই যে সিলেক্ট বাই আইডি, তাই না? এখানে স্টার দিলে হবে, তারপর আমরা স্টার দিব না, আমরা গুড প্রোগ্রামিং প্র্যাকটিস করব। ও, ক্লাস করে না, এখন আসে পটপট করে। ইহাই আমি কপি করিব এবং এখানে আমি বলবো ইকুয়াল টু। এটাতে সুবিধা হলো কি, এখানে যেভাবে লিখছি সেভাবে লিখলেই হচ্ছে, আমার আর ঝামেলা নাই। তারপরে সিলেক্টটা আইডি নেম ফ্রম কান্ট্রি হবে না, আইডি নেম এখানে আমার বলতে হবে সিটি ডট আইডি, তাই না? সিটি ডট নেম, তারপর আমাকে বলতে হবে সিএন ডট নেম অ্যাজ কান্ট্রি ফ্রম সিটি অ্যাজ সিটি, তারপর লেফট জয়েন কান্ট্রি অ্যাজ সিএন অন সিটি ডট কাউন্ট্রাই আইডি ইকুয়াল টু সিএন ডট আইডি। একসময় এগুলো কি কঠিন নাই ছিল।
এটা সুন্দর করে করো, আলসেমি করবো না, হ্যাঁ আলসেমি করবো না। যাক, এগুলো এক লাইনে হওয়াতে কপি পেস্ট করে আমার কিন্তু অনেক সুবিধা হচ্ছে, শুধু কমান্ডগুলো চেঞ্জ করতে হচ্ছে। তো দেখা যায় যে দিনে একজন চাইলে ডাটা অ্যাক্সেস লেয়ার 100টার উপরে করতে পারে, কিন্তু যদি একটু বড় বড় হয় 20টা তো করা যাবেই, এমন কোনো ঘটনা না। তো আমরা যখন প্রফেশনাল এই সফটওয়্যারটার আরো ক্লাসগুলো ডিজাইন করবো, ইয়েগুলো আমার মনে হয় যে 2 দিনে সব কমপ্লিট হয়ে যাবে। একদিন যেদিন আপনাদের বলবো ক্লাসগুলো সব করে নিয়ে আসেন, তারপরের দিনে আশা করে পাবো। তো এমন করে তাকায় আছিস কেন? মনে হয় আমি মিথ্যা কথা বুঝ দিচ্ছি, তুই এমন ভাবতেছিস? তুই আমার গোপন কিছু জানে গেছিস আর আমি অন্য কিছু বলতেছি, মুখ চোখ অমনই করছে। এটা কি হয় হোক, এখন প্রেজেন্টেশনের ভিতরে আমরা অ্যাড উইন্ডোজ ফর্ম, এইবার আমরা নিব ইনহেরিটেড ফর্ম, কারণ আমরা নিয়ে রাখছি আয়না কিনলেই এই যে ইনহেরিটেড ফর্ম। ইনহেরিটেড ফর্ম এটার নাম দিব হচ্ছে এফআরএম সিটি। অ্যাড করব, অ্যাড করার পর আমরা ডিসপ্লে থেকে ইয়ে করবো। ও মাই গড, এটা সব মনে আছে, এটা কিভাবে সম্ভব? হাউ টু কাউ গেট ভিউ অ্যাড করে করলে ডিসপ্লেটা ভালো হইতো না। গেট ভিউ আমার প্রিভিয়াস এক্সপেরিয়েন্স থেকে বলি, গেট ভিউ যদি ওটাতে অ্যাড থাকে পরবর্তীতে এসে কলম টলম করে ইয়ে করতে পারবে না, পাবলিক করলেও হয় না, হ্যাঁ ঝামেলা হয়ে যায়। কারণ গেট ভিউ এর ভিতরে আবার ওগুলা প্রাইভেট পাবলিক ফরম্যাট ডিক্লেয়ার হয়ে যায়, ঠিক আছে? গেট ভিউ ঝামেলা আছে, ওই জন্য এটা আলাদা করছি। আগে গেট ভিউ সব দিয়ে রাখছি ও না, ওটা পরে কনফিগার করতে ঝামেলা হয়। আবার করতে হবে। আর তুই যদি ওটা ভিডিও সহ কনফিগার টনফিগার সব করে ফেলতে পারিস, তাহলে তুই তো আমারও ওস্তাদ, আমাকে একটু শিখাইস। এবার এটা কনফিগার করে এডিট কলাম, এই কাজটা বারবার করতে হবে, কিছু কাজ আসলে আর শর্টকাট হয় না। কল আইডি, তাই না? লেখা থাকবে আইডি, লেখা থাকবে দেখা যাবে না, গুড বয়। কল নেম, নেম কল কান্ট্রি আইডি না, কান্ট্রি, কারণ আমি তো সিলেক্ট কমান্ড থেকে সরাসরি কান্ট্রি নামে নিয়ে আসছি, তাই না? এবার কান্ট্রি ডাটা প্রপার্টি কান্ট্রি, কেন অ্যাজ কান্ট্রি দিয়ে নিয়ে আসছি না, সিএন ডট নেম অ্যাজ কান্ট্রি, সেই কলমটার নামই দিতে হবে। এখানে আমি নাম দিলাম নেম, আইডি ওকে করে দেই, পান্ডা ওকে করে দেই, পান্ডার মন খারাপ। এবার সার্চে ক্লিক করলে, তাই না? সার্চে ক্লিক করলে ডাল ডট সিএলএস সিটি, সিটি ইকুয়াল টু নিউটন সিটি। তারপর আমরা কি বলবো, মাইগ্রেট 1 ডট ডাটা সোর্স ইকুয়াল টু সিটি ডট সিলেক্ট। সরাসরি আমরা ডাটা টেবল ডিক্লেয়ার করছি, ওই জন্য আর কিছু লাগবে না, জন্য আর কিছু লাগতো না। এখন আমরা রান করব, রান করার আগে এফআরএম মেইনে এসে রেফারেন্সে গমনপূর্বক সিটি ফর্মে ক্লিক করব, তাই না? ওকে, একই কোড আমি বারবার করতে ইচ্ছুক নই, এই যে একই কোড না, এটা আমি কাট করব, এই কোডটা এখন কাস্টমাইজ করব, ঠিক আছে? করব কন্ট্রোল জেড, এখানে রাইট ক্লিক করি, রাইট ক্লিক করে রিফ্যাক্টর এক্সট্রাক্ট ইন্টারফেস, এটা না, রাইট ক্লিক করে রিফ্যাক্টর এক্সট্রাক্ট মেথড, ঠিক আছে? লোড চাইল্ড, ঠিক আছে? ওকে, লোড চাইল্ডে আমরা নিব হচ্ছে এফওআরএম ফর্ম চাইল্ড প্যারামিটার হিসেবে নিব। তাহলে এখানে আমরা চাইল্ড নিব, কান্ট্রি নিব না, কি নিব? চাইল্ড নিব, ঠিক আছে? এখন এখানে ঘটনা আমার কিছু এখানে কাস্টমাইজেশন করতে হবে। লোড চাইল্ড, এখানে কাকে পাঠাবো? এখানে পাঠাবো কান্ট্রি, ওটা গ্লোবালে ডিক্লেয়ার করা আছে, থাক, ওটাকেই পাঠাই। তাহলে সিটিতে কি পাঠাবো ভাইয়া? নাই তো, আর চাক্কা ঘুরে না, নষ্ট হয়ে গেছে। প্রেজেন্টেশন ডট এফআরএম সিটি, সিটি ইকুয়াল টু নিউ টুনটুনি সিটি। এই তো, এখন এইখানে কি করা যায়? চাইল্ড ইকুয়াল টু ওইটার উপরে যে ফর্মের নাম থাকবে সেই ফর্মের নাম
এখানে this dot mdi children dot কেমন হইলো? এখানে একটা ঝামেলা হবে, তাই না? এটা একটা ঝামেলা হবে। child equal to এটা ভুলে গেছি। এটা দেখতে হবে, অসুবিধা নেই, বের করে দিব। হ্যাঁ, child equal to child dot আগে সেটা বলে দিল। না না না, ওটা তো এফআরএম চাইল্ডটা তো অবজেক্ট তো আর নিউর পরে আসবে না, এটা তো সাবজেক্ট ক্লাস থাকতে হবে। এখানে আমি কোডটা ভুলে গেছি, হ্যাঁ, মাথা ঠান্ডা করে পরে করে দিচ্ছি। আপাতত দেখি এটা কাজ করে কিনা। ক্লোজ করলে দ্বিতীয়বার ওপেন হবে না, বাট আমি একটা ফর্ম কমন ইয়াতে তো নিয়ে আসলাম এক লাইনে। এখন যদি আসে তাহলে ঠিক আছে, আসছে। এখন দ্বিতীয়বার ওপেন করলে আসবে না, এটা হচ্ছে কথা। যাই হোক, আমরা সিটিটা ইয়ে করি, সিটিটার টেক্সট ঠিক করা হয়নি, এটা আমরা ঠিক করবো, নাহলে টুনটুনে রাগ করবে আর আসবে না। কোনো সিটি নাই, তাই না? এবার আমরা ডাটা বেজে যাই, ডাটা বেজে গিয়ে ম্যানুয়ালে 2-3টে এন্ট্রি দিই নাকি। আমার রংপুরের লোক এখানে থাকলে কইতো তুই সিংড়িতে বেশি করতে কইস। কেন? একটা দোষ আছে, পুরা বয়সে গিয়ে এরা বিয়ে করে ম্যাক্সিমাম লোক, একটু অবস্থা ভালো হইলে। এছাড়া আর কোনো দোষ আমি দেখি না। হ্যাঁ, তো কি বলতে চাচ্ছিস? ওই এক পাগলে সাইড দিচ্ছে না, রাস্তার মধ্যে দাঁড়ায় আছে, তো চাপা দিতি, ওইটা করতে গিয়ে তো খেতে নামাই দিছি, পাগল দৌড় দিয়ে খেতে চলে গেছে। মফিস তেনে। আচ্ছা, ইয়া না মানে এই, ঠিক আছে দাদা, খেয়ে এসেছেন না গিয়ে খাবেন? ঠিক আছে, আর এবার দেখ ঠুস। এবার যদি আমি রান করি, সাই করে চলে আসছে, তাই না? তাহলে ব্যাপারটা ঠিক আছে, ইন্ডিয়া পাকিস্তান সব অর্ডার অ্যাডজাস্ট করে নিচ্ছে, তার মানে আমার এই সিস্টেমটা ঠিক আছে। তাহলে এখন পর্যন্ত আমরা খুশি। এবার আমরা ফর্মটা বানাইতে যাব। ওই ডিসপ্লেতে কি হয়েছে আমি একটু দেখে ঠান্ডা মাথায় আমি একটু চিন্তা করে দেখি, আমার মনে আসতেছে না। ওইখানে ফর ইচ লুপ দিয়ে প্রত্যেকটা সাইড খুঁজতে হবে, এবং এই সাইড আর ওইটার গেট টাইপ যদি সেম হয় তাহলে অ্যাক্টিভেট করে দিতে হবে, আর যদি খুঁজে না পাই তাহলে নিচে আসবে। এরকম একটা কোড আছে, আমি এখন আর ট্রাই করতে চাচ্ছি না, আমার ধান্দা এখন অন্য আরেকটা কমপ্লিট করে সময় পেলে ওটা করবো, কারণ ওটা সিম্পল ইস্যু। এখন যে যতই মাথায় হাত দিয়ে কিছু করার নেই। এবার ভাইয়া আমরা সলিউশন এক্সপ্লোরারে গমন করব, প্রেজেন্টেশনে রাইট ক্লিক করব, অ্যাড। এবার একটু তুলনামূলক ফর্মটা অনেক তাড়াতাড়ি হচ্ছে না? একটা ফর্মের পিছনে বড় জোর 2 মিনিট লাগলো, আর যদি বাসালের মতো পেছাল না পারতাম তাহলে আরো কম সময় লাগতো। হ্যাঁ, নিউ ওরে বাবা রে, এ তো শর্ট টাইম মেমোরি ইউজ।
এফআরএম সিটি নিউ গজনি এভরিহোয়ার নিউ। এখানে এটা টেক্সট ঠিক করা হয়নি, এটার নাম কি দিব? সিটি। আচ্ছা, দেখো নিউতে ক্লিক করলে নিউ এফআরএম সিটি নিউ ডট শো ডায়লগ, না এটা শো ডায়লগ হবে, এটা কাজ শেষ না করে ইয়া করা হবে, ঠিক আছে। বিটিএন পারফর্ম, বিটিএম পারফর্ম ডট সার্চ ক্লিক। এটা আবার সবসময় বলতে যায় না, মাঝে মাঝে কিন্তু শব্দ উল্টাপাল্টা করলে অশ্লীল ভাষা হয়ে যায়, ধরা খেয়ে যাবেন। এই তো এইখানে এখন ঘটনা ভাইয়া, এখানে টুলবক্স থেকে তো আমি একটা মাই টেক্সট নিবই, হ্যাঁ এটা তো আমরা লিপির পরামর্শে বানাইছিলাম, এখন এটা কম্বো দরকার, আমরা কম্বোটা আমাদের বানাইতে হবে। কম্বোতে ডাটা সোর্স দেওয়া লাগে, ডিসপ্লে মেম্বার দেওয়া লাগে, ভ্যালু মেম্বার দেওয়া লাগে, ঠিক আছে। কি দেওয়া লাগে? ডাটা সোর্স দেওয়া লাগে, ডিসপ্লে মেম্বার দেওয়া লাগে, ভ্যালু মেম্বার দেওয়া লাগে কম্বোতে। খাইছে রে। এখন তাহলে এটা মিনিমাইজ করি, মিনিমাইজ পূর্বক আমরা ভেজাল স্টুডিওর আরেকটা ইনস্ট্যান্সে চালু করি, লিমিক্সে যাইতে হবে। কে কত বিরক্ত হইলো এটা আমার দেখার বিষয় না, মানুষের বিরক্তি নিয়ে আমি কাজ করি না। কেয়ার ডোন্ট আই, মাই টেক্সট, মাই নাম, সরি মাই নাম। এবার সলিউশনে গমন পূর্বক গরিব মানুষ কোথায় যাবে? গরিব মানুষ লিমিক্স আইডিতে রাইট ক্লিক পূর্বক অ্যাড উইন্ডোজ ফর্ম, যেটা নিউ আইটেম। হ্যাঁ এখানে আমরা নিব হচ্ছে ইউজার কন্ট্রোল, এটার নাম দিব কি? মাই কম্বো। আবার বক্স দিব কেন? সেকেন্ডার বক্স দেখে দেখে সব শেষ। তুই কে রে ইনহেরিটেড করার? আমি করব। কতদিন যে কি কি নিলাম গো, ভুলে গেছি। আরে এনাম তো ওইটা সব জায়গায় কাজে লাগবে না, টেক্সট বক্সে, তাই না? ওকে টুল বক্সে যাই, ধৈর্য সহকারে আমরা নাই কন্টেইনার, আরো তো কম্বো বক্সের প্যানেল এবং সাব্বাস, সাব্বাস বেটি প্রপার্টিস। হাইট ওয়াইট ওটা পরে ঠিক করবো, হ্যাঁ। ওরে আল্লাহ, এত কষ্ট করে পড়ায় মানুষের বলে ঘুম পায়, মানছি এত খারাপ। নিচেরটাই প্যানেল 1, উপরেরটাই প্যানেল 2, ঠিক আছে। ওকে এবার টুল বক্সে কমন পূর্বক আমরা একটা লেভেল নিব, এই একটা লেভেল নিব আর একটা লেভেল নিব। এই লেভেলের একটা একটা করে কাজ করি, আপনারা বিরক্ত হইতে পারেন, এই অধিকার আপনাকে দেওয়া হয়েছে। লেফট রাইট, যেহেতু এখানে ইরোদ দিব অতএব এটা লাল্লু হবে, লাল্লু মিয়া যায়, ঠিক আছে। এটার হাইটটা দেখেন তো 13, তাই না? হাইটটা 13, তাহলে প্যানেলের হাইট আমরা এর আগেও 15 করা হয়েছিল। যা যা আমার মনে আছে। ওকে এবার এই লেভেলের নামকরণ করি, এই লেভেলের নাম হচ্ছে এলবিএল লেভেল। আগেরটাতে সুন্দর করে নাম করতে পারি নাই, এই জন্য দুঃখিত আন্তরিকভাবে আমি। এবং এখানে লেখা থাকবে লেভেল, বাট এই শয়তানটা ফাঁকা থাকবে। কি লেখা থাকবে? এলবিএল ইরোড। ও তুই তো ছিলি না, তুই ভুল বললে অসুবিধা নেই, এর মানে এই না তোকে উৎসাহ দেওয়া হচ্ছে।
না স্যার গত রাতে ভিডিও দেখছি এটা বলবো গত রাতে যদি ভিডিও দেখা যায় তাহলে আজকে সে কেমনে বুঝবি? এবার এখানে কম্বো বক্স নিব। সিসিএল কোথায় ভাইয়া? কম্বো বক্সের হাইট কত? স্যার ওই 20 প্যানেলের বা সংরক্ষণ করা যায়। আগে এটার হাইটটা দেখি 21। তাহলে কম্বো বক্সটাকে আগে ডক ডাকা ডক করে দিই এবং ডকটা করে দিই পুরাটা জুড়ে ফাইল। তারপরে এই শয়তান প্যানেলে যাই। এই শয়তান প্যানেলের হাইট সাইজে গিয়ে হাইট কত করলে ওটা কত আছে? তাহলে এটাও 21। ঠিক আছে, এখন আমরা অনায়াসে ছোট করে দিতে পারি, অথবা আমরা এই যে টোটাল যে প্যানেলটা আছে এটা সাইজটা এটা কত করছে কম্বো বক্স 21 আর ওটা 15 21 আর 15 কত হয় 36। তাহলে ওইটা 35 ছিল, এটা 36 ছিল। ঠিক আছে, তাহলে এটা 36 করে দেই। একবার আইলেন স্যার মাথায় ভালো লাগছে থাক, মাঝখানে ফাঁকা টাকার দরকার নেই, তোর অত ফাঁকা করার সব বাসার যা করিস। আর এটা একটা স্ট্যান্ডার্ড মানেতে নিয়ে আসি। হ্যাঁ, এখন টেক্সট বক্সের মাই টেক্সট ওইটার হাইট ওয়াইড কত ছিল? 150 বাই এটা না, হ্যাঁ 150 বাই 35। ঠিক আছে, 150 বাই 35। আর এইটা আমরা করব হচ্ছে কম্বো বক্স একটু বড় হয় হোক। লিপি ইয়ার মন খারাপ, লিপি বলে ফেলছো, ম্যানেজ মডেল মানুষ মাত্র উল্টাপাল্টা বলে। এবার রাইট ক্লিক করে ভিউ কোডে যাই। ফার্স্ট অফ অল এখানে কিছু জিনিস আমি মাই টেক্সট থেকে কপি করে নিয়ে আসি। ই টেক্সট টাইপ, এখানে টেক্সট টাইপ নাই, এখানে টেক্সট ভ্যালু, টেক্সট রিকোয়ার্ড, তাই না? টেক্সট লেভেল আর মাই টেক্সট এটা হচ্ছে কনস্ট্রাক্টর আর হচ্ছে ভ্যালিডেট, তাই তো? আরো আছে কিনা? মনে হয় বিরক্ত, তুই আমার বিরক্ত উপর বিরক্ত হলে আমার কি? যে কারো অধিকার আছে আমার উপর বিরক্ত হওয়ার। আচ্ছা চুপ করেন তো, একটু পড়ান। ওকে, কি কি নিব কি কি নিব না এটা লিপির উপর ডিপেন্ড করবে। টেক্সট ভ্যালু, তাই না? টেক্সট ভ্যালু, এটা টেক্সট ভ্যালু যদিও দরকার নাই। হ্যাঁ, এটা টেক্সট ভ্যালুতে কি যাবে? এটা কি স্ট্রিং হবে? সাধারণত এটা কি হবে? ইন্টিজার হবে। ওকে, তাহলে এখানে আমরা টেক্সট ভ্যালু ইন্ট এই নাম দেই। স্যার আমি তো স্ট্রিং না দিয়ে ইন্টিজার দিয়ে করতাম। ওরে ওইটাই, এটা ভুল হয়ে গেছে, ভুল ধরাই দিলি, তো বাইরে গিয়ে বলিস না। থ্যাংক ইউ। এখানে আমরা দিব ট্রাই, কারণ কম্বো বক্সে আমার ইয়া নাও হইতে পারে, তাই না? ক্যাশ রিটার্ন 0 আর ট্রাই কি হবে? রিটার্ন কনভার্টের বাচ্চা ডট টু ইন 32। উমা চারটে এসে গেলেই, তাহলে এখানে নাম হবে কম্বো বক্স 1 ডট সিলেক্টেড ভ্যালু। ওটাকে আমি কনভার্ট করে ইন্টিজারে একবারে কনভার্ট করে রাখাইলাম, না হলে 0 যাবে। অসুবিধার কিছু আছে পান্ডা? ওকে, তাহলে টেক্সট ভ্যালু ইন্ট এইটা একটা গেল। আর সেটা কি হবে? যে ভ্যালুটা পাবে সেই ভ্যালুটার আইডিটা দিয়ে কম্বো বক্স 1 ডট সিলেক্টেড ভ্যালু ইকুয়াল টু ভ্যালু। এই হয়ে গেল টেক্সট ভ্যালু ইন্ট। আর কিছু হবে না, যদি একান্ত হয় তাহলে আমি সেটা পরে দেখব। ঠিক আছে, সেটা পরে দেখবো। এখানে টেক্সট ভ্যালু ইন্ট দিলাম এই কারণে যে যাতে বোঝা যায় এটা ইন্টিজার ভ্যালুই আমি নিচ্ছি। ঠিক আছে, তাহলে এখানে টেক্সট ভ্যালু ইন্ট না দিয়ে এটার নাম আরো সুন্দর দেওয়া যেতে পারে, সিলেক্টেড ভ্যালু ইন্ট। ঠিক আছে ও ভাইয়া, ভাইয়া ঠিক আছে, সিলেক্টেড ভ্যালু ইন্ট, কারণ এটা তো টেক্সট ভ্যালু হয় না, এটা সিলেক্টেড ভ্যালু। কম্বো বক্স ডট সিলেক্টেড ভ্যালু না,
ওকে, এবার টেক্সট রিকোয়ার্ড আসলে এটা দরকার নাই। এটা এই তো শুধু আর জিরো রাখছি হ্যাঁ লেভেল মানে হ্যাঁ ভ্যালু রিকোয়ার্ড, তারপরে এখানে আমরা আছে টেক্সট রিকোয়ার্ড আছে, থাক অসুবিধার কিছু নাই। তারপরে টেক্সট লেভেল, লেভেলটা কি হবে আর ভ্যালিডেট, যদি রিকোয়ার্ড হয় টেক্সট রিকোয়ার্ড হয় আর এখানে কম্বো বক্সে যদি সিলেক্টেড হয় সিলেক্টেড হলে থাকে ওইটা আমার দরকার নাই তো, এই যে সিলেক্টেড ভ্যালু ইন্ট, ভ্যালু ইন যদি থাকে ভ্যালু থাকে খালি না থাকে সিলেক্টেড নিচে ও সিলেক্টেড ভ্যালু ইন্ট 0 হয়, কে বোঝেন নাই? নাও যদি ক্যাসেজের নির্দেশ ক্যাসেজের 0 দিছি, নির্দেশ হ্যাঁ ক্যাসেজের 0 দিছি, কনভার্ট করতে না পারলেই 0 হয়, 0 হচ্ছে বড় না হয় 0, তাই না? 0 তো বড় নাই 0 হইছে। এইবার এখানে এক্সট্রা একটা প্রপার্টি করতে হবে ভাইয়া, কারণ কম্বো বক্সে আমরা ডাটা সোর্স দেখা দিই, ডাটা সোর্স দেখা দিই, তাহলে এখানে আমরা এরকম ইয়ে করি, এই পাবলিক ভয়েড ডাটা সোর্স, এসি না সি, ডাটা সোর্স। এখানে আমাকে প্রথমে দিতে হবে ডাটা টেবল ডিটি, ডিটি আমার বান্ধবীর নাম হোক, এটা ডিটি ডিটি, তারপরে স্ট্রিং ডিসপ্লে ইকুয়াল টু নেম, ডিফল্ট ভ্যালু হিসাব করি, ডিফল্ট ভ্যালু হিসাব করি, তারপর আমরা এখানে ওয়াও স্ট্রিং ভ্যালু ইকুয়াল টু আইডি, কারণ ম্যাক্সিমাম টেবিলের আইডি আর নেমে আমি ইয়ে করবো ডিসপ্লে মেম্বার আর মেমোরি মেম্বার। কেউ যদি কখনো চেঞ্জ করতাম চায় তো এইটার ভ্যালু পাঠাবে, আর চেঞ্জ করতাম না চাইলে এই দুটার ভ্যালু পাঠাবে না, খালি ডাটা টেবিল পাঠাবে, একবারে সানডে মানডে ক্লোজ, তাই না? এবার আমি এখানে বলবো এর কম্বো বক্স 1 ডট তারপর আছে সিলেক্টেড ভ্যালু সিলেক্টেড ভ্যালু তো এখান থেকে দেখানো যাবে, গেট সেট তো আছেই, বুঝেন নাই? গেট সেট তো আছেই, সিলেক্টেড ভ্যালু আর দিলাম না। তাহলে ডাটা সোর্স ইকুয়াল টু ডিটি, তারপর হচ্ছে কম্বো বক্স 1 ডট ডিসপ্লে মেম্বার ইকুয়াল টু প্যারামিটারের ডিসপ্লে, তারপর হচ্ছে কম্বো বক্স 1 ডট ইকুয়াল টু প্যারামিটারের দূর 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 বোকা গুগা, কম্বো 1 ডট সিলেক্টেড ভ্যালু ইকুয়াল টু মাইনাস 1। কে কে বোঝেন নাই হাত তোলেন, বোঝেন নাই? একটা কম্বো বক্স দেখাইতে গেলে কম্বো বক্সের ডাটা সোর্স দেখাইতে হয়, তারপর ডিসপ্লে মেম্বার ভ্যালু মেম্বার দেখাইতে হয়। এখন যেহেতু আমি একটা কন্ট্রোল বানাইছি যেটা কম্বো বক্স না কিন্তু কম্বো বক্সের মতো করে বানাইছি, তাহলে ওইটার একটা ডাটা সোর্স প্রপার্টি দিছি, ওই ফাংশনটা কেউ কল করলেই ডাটা সোর্স কোনটা ডিসপ্লে কোনটা মেলু কোনটা বলে দিবে। আর যদি ডিসপ্লে ভ্যালু না বলে দেয় ডিফল্ট নেম আর আইডি নিয়ে নিবে, তাহলে নেম আর আইডি হলে তাকে আর এক্সট্রা বলা লাগতেছে না। এখন সব কথার শেষ কথা, আর কিছু বাকি আছে? কম্বো বক্সে ভ্যালু নিলাম, ভ্যালু দিলাম, রিকোয়ার্ড দিলাম, এই দিলাম, ওই দিলাম, হ্যাঁ তা হ্যাঁ সিলেক্টেড ভ্যালু ইন্ট, হ্যাঁ ঠিক আছে করছি। টেক্সট রিকোয়ার্ড তো খালি ট্রু, আর লেভেলটা তাই না, এটা রিকোয়ার্ড, ওকে রিকোয়ার্ড, বা এখানে রিকোয়ার্ড না বলে সিলেক্ট ওয়ান স্যার রিটার্ন ওয়ান কেন হবে তাহলে হবে কি, রুল বলে এক রিটার্ন করবে, তাহলে ইন্ট ইয়ার ইকুয়াল টু প্লাস ইকুয়াল টু এটা, তাহলে এক রিটার্ন করলে ইরোর এক পারলো, একবার এই উদ্দেশ্যে। আসলে ট্রু ফলস করলে ভালো হইতো, বুঝ কম হইতো, কিন্তু এটা করে আরো ভালো হইছে, এক লাইনে আমার সানডে মানডে ক্লোজ। আমরা তো নিজের কথা শুনবো নাকি মানুষের সুবিধা দেখে করবো? আর মাথা চুলকাচ্ছে খুশকি না ঘামছে? আমার ধারণা মোটামুটি হয়েছে সব, হ্যাঁ আপনাদের কি ধারণা জানি না। আমি এটা বিওয়াল্ড করব, বিওয়াল্ড করে আমি এটা সলিউশন এক্সপ্লোরার যাব, গিয়ে ওপেন ফোল্ডার ইন ফাইল এক্সপ্লোরার, এটা মিনিমাইজ থাকবে, এই প্রজেক্টটা ক্লোজ হবে, না হলে ঝামেলা। ক্লোজ করবো, সেভ করছে এই তো এগুলো আবার ডিলিট করবো রে, কি মজা। ডিলিট করতে দরকার ছিল আপনাদের
স্যার ওখানে রসি করার সময় ওটা চেকটা ডিলেট তুলে দিতে হবে স্যার। করলে তো হতো। হ্যাঁ হারে না কিছু না কপি। হ্যাঁ এখন কোথায় পেস্ট করব? লিমিক্স কন্ট্রোল, তাই না? এখানে পেস্ট করবো। ওটা ডিলিট না করলে ভাইয়া এটা ইয়া করতো, মানে এই রিপ্লেস করতে দিত না, বোঝেন না কেন? ও তো বলি এই ছেলে মেয়েগুলা কথাই শোনে না। রাইট ক্লিক, চুজ আইটেমস। হ্যাঁ কতবার অ্যাড করে সম্ভব? হাউ টু কাউ। এটা যে একবার হয়ে গেলে আজীবন আর কিছু করা লাগবে না। এই যে এই যে কম্বোবক্স এর শুধু ফর্মগুলো কম্বোবক্স দাও এটা দাও এটা দাও। হ্যাঁ ওই দুটো তো আসবেই, আগেরগুলো তো আছেই, নতুনটাও আছে। আমি তো ওটার উপর আপডেট করতেছি। প্রত্যেকটা কন্ট্রোলের জন্য আলাদা প্রজেক্ট করা তো সম্ভব না, সব লেগেছে ডিএল তো পুরোটা না হইছে, ডিএল তো শুধু একটা না হইছে, পুরোটা না হইছে। এবার একটা প্রশ্ন আছে, যখন হচ্ছে ধরেন আমরা একটা সফটওয়্যার নিলাম, একদম পুরো ইনস্টল করে ফেললাম, তারপরে যখন আমি একটা ডিএলএল আপডেট পাই তখন কেমনে কাজ করে সেটা? ডিএলএল আপডেট করে দিবেন, ডাউনলোড করে ওই ডিএলএল রিপ্লেস করে এটা করতে যাবেন। সেটা কেমনে কাজ করে? দেখাবো না, আজকে তো আর সব শিখাতে পারবো না, তাই না? মানে এখানে তো আমি নিজে ম্যানুয়ালি ডিলিট করলাম, তারপর সেটাকে রিপ্লেস করলাম, সেই কাজটা তো আমি ও সফটওয়্যার না না, সফটওয়্যার তখন আলাদা, সফটওয়্যারের ডিএল বের হয়ে যাবে আলাদা, বলতেছি। অত চলছেন কেন? মাই কম্বো নেই, এটার জন্য আমরা কত খাটলাম, পান্ডা সাক্ষী মা, হাতে আসে না কিনলেই আতেই নেই কি পাবলিক করেন নাই। পাবলিক করেন নাই স্যার, বুঝছি। হ্যাঁ হ্যাঁ, এত আফসোস করে লাভ নাই বাবা, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কষ্ট যা করেন এখনই করেন। মায়ের বোন খালা, মায়ের তন বালা, পাবলিক তো করা। সবই পাবলিক করা। কিছু তো দরকার নাই, তাহলে কম্বোতে কোথাও ভুল হয়েছে। আমি তো এখানে কোনো ঝামেলা দেখতেছি না। খেলাম তো কট, খাইয়েছে দৌড়ে। কেমন হইলো? হুম ভিজিবিলিটি দেওয়ার অপশন থাকে? না ওই জন্য না, মাই মাই কম্বো পাচ্ছে না।
মাই টেক্সট 1 এটা হচ্ছে লিমিক্স আইটি ডট ক্লাস লিমিক্স আইটি মাই কম্বো ক্লাস লিমিক্স আইটি মাইগ্রেট মাই টেক্সট গান গাওয়া ছাড়া আর কিছু করার নাই। কি আর বিরক্ত সুপ্রিয়ান। মাই কম্বোটা এখানে আসতেছে না, খেয়াল করছেন? এই যে এই লিস্টে আসতেছে না। রিফ্রেশ তো করা যাবে না। খুঁজে পাচ্ছে না ওকে। সিআরএম প্রোডেক্টস লিমিক্স কন্ট্রোল এটা রিপ্লেস তো হয়েছেই তাই না? এই যে 1 সেপ্টেম্বর কি যে বদদোয়া দিছে। ওই ভিজুয়াল স্টুডিওর ক্যাশের প্রবলেম। এটা আর যারা যারা আমার দোষ দিয়ে আমাকে গালিগালাজ করছেন তারা তওবা করে। ভিজুয়াল স্টুডিও ক্যাশ করে রাখছিল ওইভাবে, ও লোড করে রাখছিল র্যামে, সেই হিসাবে সে আচরণ করতেছিল, এটা খুঁজে পাচ্ছিল না। এখন গরিব মানুষ এগুলো ঠিক করে কি বলেন? অনেক ঢং হয়েছে, ঢং হয়েছে, আর দরকার নাই। মাই টেক্সটের নাম দিব কি? আর এইটার লেভেল কি দিব? আর টেক্সট রেকর্ড কি দিব? টেক্সট টাইপ কি দিব? আর কিছু দেওয়ার দরকার আছে? এইটার টেক্সট রেকর্ড কি দিব? লেভেল কি দিব? রেকর্ড টু দিলাম, লেভেল কান্ট্রি দিলাম, তাই না? সিলেক্টেড ভ্যালু তো দরকার নাই, সিলেক্টেড ভ্যালু ইন বাই ডিফল্ট 0। ওকে যা 0 গোল্লায় যা। মাই কম্বোর নাম কি দিব? কান্ট্রি। কনফিউজ কর দেতা है। আরেকটা কাজ করা লাগবে, ওইটা তো সাজেস্ট্যান্টে অপেন্ড করা হয়নি। আরেকটা করা লাগবে, কোথায় 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 কোথায়? এই শয়তানটা ঠিক নাই। কোথায় 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 কোথায়? নিউ 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 এই দুইজনকে, এইটাকে না না, আর এই শয়তানটাকে ঠিক আছে। এবার একবার বিওয়ার্ড করি, জিনিসগুলো আপডেট হচ্ছে, এটা তো রাগ করার কিছু আমি দেখতেছি না। এখন যখন আমি ইয়ে করব, চলছে গাড়ি ধামাধাম, সুন্দর হয়েছে। এগুলো ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে আশা করি। ফর্মটা লোড হওয়া মাত্রই কান্ট্রিতে কিছু কান্ট্রি লোড হইবে বলে আমরা মনে করে দিছি। এক্সিটে যে কোড করাই আছে, সেভে কোড করা নাই। তাহলে কান্ট্রি লোড করার জন্য আমার কি করতে হবে? dial dot cls country equal to new country। এবার আমাকে বলতে হবে cmb country dot data source equal to country dot select। ওহো, এটা তো ইকুয়াল টু না, এবার তো এটা ফাংশন। তাহলে আমাকে কি বলতে হবে? country dot select। আর কিছু করার প্রয়োজন মনে করতেছি না, সিলেক্টে শুধু ইয়ার। আর ডিসপ্লে নেম, ভ্যালু মেম্বার, ডিসপ্লে মেম্বার, ওই যেটা তো বাই ডিফল্ট আইডিয়ার নেম দেওয়াই আছে। আমি কষ্ট করে কেন দিব রে পান্ডা? পান্ডা সোজা খুব খারাপ।
এবার রান করি, রান করে লাভ কি? রান করে কোনো লাভ নাই, আমরা সিটিতে যাব। ও করতে করছি, রান করে লাভ আছে, লাভ আছে, রান করে লাভ আছে। এবার আমরা সিটিতে গমন করব, সার্চে ক্লিক করব, নিউতে ক্লিক করব, আসছে। অনেক কম কোড লাগলো, কিন্তু কই আর কম কোড লাগলো, 2 দিন থেকে এর পিছনে লাগে আছে, সেটা ইস্যু না, পরের দিকে ঠিকই কমে যাবে, তাই না? ওরা দিয়ে ধামা ধামা সাবস্ক্রাইব করো, সেটা করতে পারি না। ওটা সেভ করো, হাওয়ায় হাওয়ায় সেভ হয়ে যাবে। এখানে আমি ডিক্লেয়ার করব এরর প্রোভাইডার দরকার নাই, কি ইন্ট ইয়ার ইকুয়াল টু আন্ডে, কে বলছে? পান্ডে। এবার আমরা বলবো ইয়ার ক্লাস ইকুয়াল টু টিএক্সটি নেম ডট ভ্যালিডেট, যতগুলো আছে আমি সবগুলোই কল করব, কোনটা রিকোয়ার্ড কোনটা রিকোয়ার্ড না আমার দেখার টাইম নেই, সবগুলো আমি কল করব। রিকোয়ার্ড কি রিকোয়ার্ড না সেই কন্ট্রোল বুঝবে, তাই না, প্রপার্টি দেখে বুঝবে। তারপর আমি আবার কি করব, ইয়ার ক্লাস ইকুয়াল টু সিএমবি টেক্সট বক্স ডট ভ্যালিডেট, হচ্ছে। এবার আমরা বলবো ইফ ইয়ার ইকুয়াল ইকুয়াল আন্ডে, না না না, গ্রেটার দেন যদি 0 হয় রিটার্ন। আমরা এরকম সুন্দর করে করব, একই রকম কোড করব, এক জায়গায় লিপির মতো এক জায়গায় টোন্টের মতো হবে না, এই তো। এবার আমরা কল করব dal ডট সিটি, সিটি ইকুয়াল টু নিউটন সিটি, তারপরে যেহেতু সব আছে আমরা বলবো সিটি ডট নাম নেম ইকুয়াল টু টিএক্সটি নেম ডট টেক্সট ভ্যালু, তারপরে আমরা বলবো সিটি ডট কান্ট্রি আইডি ইকুয়াল টু সিএমভি কান্ট্রি ডট সিলেক্টেড ভ্যালু ইন্ট। আর কনভার্ট করার টাইম আছে এখানে, সব সলিড নিশ্চুপ। ইফ সিটি ডট ইনসার্ট, তাহলে আমরা কিছু করব, ইলসে আর কিছু করার দরকার নাই, তাই না? ইনসার্ট যদি হয় তাহলে টিএক্সটি নেম ডট টেক্সট ভ্যালু ইকুয়াল টু ফাঁকা, তারপর আমরা বলবো টিএক্সটি খুশি। আর একটা কাজ করা লাগতো ভাইয়া, সেভড, ঠিক আছে। আর কি যেন করা লাগবে, ফোকাস্টিং, তাহলে এতক্ষণ মুই কি করলু, ইলসে কি হবে? মেসেজ দেখাবে ইরর দেন আগে এটা গত ক্লাসে নেক্সট ক্লাসে করানো হয়েছিল, এটা নিয়ে আমি কোনো বিতর্কে যাইতে ইচ্ছুক নই। লস হয়ে গেল। বানান বল, কালকে নেপালে খুব একটা করে শিখতে পারা যাবে না। নেপালের শহর কেমন ঘুরার ব্যাপারটা কেমন হলো না সেটাই। হয়ে গেছে না মজার, ভাইয়া মজার ব্যাপারটা? ইরর দেখান সবগুলো নাম দেয়
দেখছেন অন্য কিছু লিখলে সে ট্রেস করতে পারতেছে। আলম ভাই ও আচ্ছা। তাহলে যে কোনো উল্টাপাল্টা কিছু দিলেও কিন্তু ওইটা ট্রেস করতে পারতেছে। সিলেক্ট ওয়ান, কোনো একটা কিছু সিলেক্ট করতেই হইবে। সিলেক্ট করলাম তারপরে এই এটা হইতেই পারে না ম্যানেজ মডেল। হ্যাঁ যাক ঠিক আছে এই পর্যন্ত। নেক্সট টাইম আমাদের কি কি ফর্ম করণীয়, আমি টেক্সট বক্স আর হচ্ছে কম্বো বক্স বানাই দিলাম, এই দুটোই তো ম্যাক্সিমাম। আর চেক বক্স ওগুলো নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। রেডিও বাটন চেক বক্স আপাতত মাথা ব্যথা নাই, ওগুলো আপনারা বানাই নেবেন। কি হচ্ছে ওটা তো সিম্পল, তেমন কোনো ইস্যু আছে? চেক বক্স রেডিও বাটনে তেমন কোনো ইস্যু নাই, টেক্সট বক্স আর কম্বো বক্সের ইস্যু। এরপরে আরেকটা আসে ইমেজ কন্ট্রোলার। ইমেজ কন্ট্রোলার তাই না, ওটা আরেকদিন বানাই নেব না, ওটা আর এত দেখাবো না, ওটা আর এত দেখাবো না। এখন আমি আজকে আপনাদের প্রজেক্ট ডাটাবেস সব সাজাই দিচ্ছি, আপনারা নিজেরা যোগাযোগ করে যে যেটা পারেন সেটা ডাটা অ্যাক্সেস লেয়ারটা বানাই ফেলবেন। কি বানাই ফেলবেন? ডাটা অ্যাক্সেস লেয়ার বানাই ফেলবেন। আপনারা যখন ডাটা অ্যাক্সেস লেয়ার বানাই ফেলবেন আপনাদেরগুলো আমি মার্জ করব। এখন আপনি নিছেন স্টুডেন্ট, ওখানে কোর্স আইডি ডিপার্টমেন্ট আইডি আরেকজন নিছে, তাহলে আপনি স্টুডেন্ট কেমনে করবেন? এটা তো ডাটা অ্যাক্সেস লেয়ার নাই, তাই না? সেক্ষেত্রে ওগুলা জায়গায় 00 বা 11 ডিফল্ট ভ্যালু ধরে দিয়ে করবেন। বুঝেন এই ব্যাপারটা? বুঝেন না, আপনাকে শুধু ডাটা অ্যাক্সেস লেয়ার করতে বলতে হয়েছে, ইন্টারফেস তো করতে বলা হয়নি। হ্যাঁ ইন্টারফেস, হ্যাঁ আপনি যখন টেস্ট করবেন ওখানে 1 2 3 ডিফল্ট একটা ডাটা ইনসার্ট করে এমনি অমুক ডট এত কনসোল অ্যাপ্লিকেশনে বা এটাতে এমনি একটা করে কাজ করে কিনা শুধু দেখবেন। আপনার তো এখন আরেকজন কি করতেছে বা কোনটা হয় নাই কোনটা নাই ওটা দিয়ে কোনো কাম নাই। আপনার তাহলে ভাগ করে নেন কে কোনটা টেবিল করবেন। হ্যাঁ আমি তাহলে আপনাদের এখন কি করব, ডাটাবেস প্রজেক্ট মোটামুটি যতদূরই হয়েছে আমি আপনাদের এই প্রজেক্টটা দিয়ে দিই, এটার উপরে ডাটা অ্যাক্সেস লেয়ার করবেন। ঠিক আছে? ঠিক আছে পাক্কা? এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, আমি এটা বিল্ড করছি না, এই যে বিল্ড করছি তো, রাইট ক্লিক করি, ওপেন এক্সপ্লোরার ইন ফোল্ডার, বিনে যাই, ডিবাগে যাই, সব আছে, লিমিক্স আইটি ডিএলএল বের হয়ে গেছে না? তাহলে এই সফটওয়্যারটা যখন সেটআপ দিব, সেটআপ প্রজেক্টের প্রোগ্রাম ফাইলের ভিতর তো এই ফোল্ডারটাই থাকবে, বুঝেন? তাহলে এই ফোল্ডারটার মধ্যে এই লিমিক্স আইটিও থাকবে। পরবর্তীতে যদি আপনি কন্ট্রোলগুলো আপডেট করেন, সিকিউরিটি কিচ্ছু করার নাই, খালি এই লিমিক্স আইটির উপর ওই লিমিক্স আইটি কপি পেস্ট করে দিতে হবে। এখন ওইটার ভার্সন 2 এটার ভার্সন 1, এটা একটা এরর আসবে। কি আসবে? এই এররটা যাতে না আসে সেজন্য গরিব মানুষ এখানে করবে কি, রেফারেন্সে গমন পূর্বক লিমিক্স আইটি যেখানে আছে এটা রাইট ক্লিক পূর্বক প্রপার্টিজে গমন পূর্বক এখানে অ্যালায়েন্স গ্লোবাল কপি লোকাল ট্রু, মানে লোকাল জায়গায় ট্রু করবে, এমবেডেড স্পেসিফিক ভার্সন ফলস করাই আছে। যদি স্পেসিফিক ভার্সন ট্রু করে দেই তাহলে 2 ভার্সন গেলে আর চলবে না। আর যেহেতু স্পেসিফিক ভার্সন ফলস করে দিছি তার মানে এখানে ভার্সন 2 হোক 3 হোক লিমিক্স আইটি ডিএলএল থাকলেই হবে, ওটা থেকে সব কথা হবে। ওই ডিএলএল এর প্রোগ্রাম ভার্সন কম হোক বেশি হোক চলবে। আর আপডেট বলতে কি, চেক ফর আপডেট, আমার নির্দিষ্ট একটা ডিরেক্টরিতে এই ডিএলএল আমি আপলোড করে রাখবো ওয়েবসাইটের, সফটওয়্যার করবো ওই ওয়েবসাইটের ওই ডিরেক্টরিতে ফাইলটা চেক করবে, ফাইলের ভার্সন কত, তাহলে এখনকার ভার্সন কত, ও এটা 1.1.1.7 আর ওটা তো ভার্সন 1.1.1.9, রাইট? তাহলে ওয়ান আপডেট ফাউন্ড। তখন কি করবো, খালি ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নেবো ওই ডিএলএলটা, ডাউনলোড করে নিয়ে এর উপর রিপ্লেস করে দিব, এটা হলো আপডেট। নাকি বুঝেন নাই? মানে ডিএলএল ফাইলের সাথে একটা প্রোগ্রাম থাকে। ডিএলএল ফাইলের সাথে প্রোগ্রাম থাকবে কেন? আমার সফটওয়্যারে প্রোগ্রাম থাকবে, 10টা আলাদা আলাদা ডিএলএল লাগে, ওকে চেক ফর আপডেট দিলে 10টা ডিএলএল প্রোগ্রামে আগে থেকেই বলে দিব rfbd.net/crmpro/update, ওইখানে সব ডিএলএল ফাইলগুলো থাকবে, এখানে 10টাকে চেক করবে এর ভার্সন কত ভার্সন কত, না মিললে আপডেট পাওয়া যাবে, নাম হবে। ঠিক আছে? ঠিক আছে? ঠিক আছে? ও আবার মন খারাপ করবে, পরে বলবো আমাকে ঠিক আছে বলেনি। স্যার আপনি উইন্ডোজ 10 দিতে আপনি কাউন্ট করা আছে স্যার? হুম হুম
আমরা চালু করবো না কেন? আমার তো অরিজিনাল ভার্সন। আমি কি তোকে মতো চোরাই কপি ইউজ করি নাকি রে?